হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের এই ব্লগটা হলো আমার ভাগিনা সাফওয়াত হোসেন মিকাইলের আকিকার ব্লগ। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল আমি আব্বু চলে যাই সাগরিকা গরু বাজারে ছাগল কেনার জন্য। ছাগলের বাজারটা সকাল সকালে জমজমাট থাকে। তো এখানে ছাগলের ক্রেতা থেকে ছাগলের দালালে ভর্তি ছিল। তো পরে দুইটা খাসি কিনি 22,000 টাকা দিয়ে, হাসিল পরে আরও 2,000, মোট 24,000 টাকা দিয়ে দুইটি ছাগল কিনি। তো ছাগলগুলোকে বাসা আনার পর কষাই আসে। তো আমি আর কষাই মিলেই ছাগল দুইটা জবাই করি। মাথার জন্য তো আমি আগে কখনো ছাগলের চামড়া ছিঁড়ি নেই, এবার প্রথম আমি ছাগল কাটলাম। আসলে ছাগল ছিঁড়লে কিন্তু গরুর মতো না, ছাগল ছিঁড়াটা অনেকটা ইজি। পানি দিয়ে টান দিলে ছাগলের চামড়া চলে আসে। তো এখানে কষায় ছাগল কাটতে কাটতে বাবুর্চিও চলে আসছে। বাবুর্চি এসেই বাবুর্চির যা সরঞ্জাম আছে, পেঁয়াজ টেয়াজ এগুলোকে রাখতেছিল রান্না বান্না করার জন্য। তো আকিকাতে এবার প্ল্যান করছিলাম বিরিয়ানি করব, এই জন্য কষাইকে বলতেছিলাম বিরিয়ানির মতো পিস করে মাংসগুলো কাটার জন্য। তো কষাইও সুন্দর করে বিরিয়ানির মতো পিস করে মাংসগুলো কেটে রাখতেছিল। কষাই মাংস কাটার আগেই বাবুর্চি ডেক বসায় দেয়, কারণ রাতে আয়োজন। তাই বাবুর্চি আর দেরি করে নাই, তাড়াতাড়ি ডেক বসায় দিছিল। এদিকে কষাইও তার প্রায় মাংস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ওর কাটাকাটিতে। প্রায় 120 জনের আয়োজন করা হয়, এই অনুযায়ী বাবুর্চি রান্না বসায় দেয় এবং বাবুর্চিগুলো খুব অভিজ্ঞ ছিল এবং বাবুর্চির রান্না প্রায় শেষ হয়ে গেছিল। আর সত্যি বলতে বিরিয়ানিটা অনেক মজার ছিল। আমার ছোটো বোনের হাজব্যান্ডের কিছু অফিসের কলিগ আসছিল, তারাও খুব বিরিয়ানিটার প্রশংসা করছিল। বিরিয়ানিটা আসলে খুব মজা হয়েছিল। দেন আমি সবার জন্য প্যাকেট করতেছিলাম, আত্মীয় স্বজন যারা আছে সবার বাসা দেওয়ার জন্য প্যাকেট করতেছিলাম। এবং আমাদের মার্কেটের দোকানে যত ব্যবসায়ী আছে এবং যত স্টাফ আছে সবার জন্য প্যাকেট করি। দেন প্যাকেট করে আমি চলে যাই, সবার বাসার উদ্দেশ্যে রওনা হই এবং সবার বাসায় গিয়ে তবুটা দিয়ে আসতেছিলাম। দেন চলে যাই দস্তারখানাতে। আমার বন্ধু রাহাতুলের বার্থডে ছিল, তো তাড়াহুড়ো করে ওখানে যাই এবং সবার সাথে ওর বার্থডে সেলিব্রেশন করি। আর ওই দিনটা আমাদের এইভাবেই কাটে এবং আমার
বন্ধু রাহাতুলকে অনেক অনেক ধন্যবাদ সে সুন্দর একটা ট্রিট আমাদেরকে দেওয়ার জন্য, এবং তার আগামী দিনগুলো যে সুন্দর হয় এই কামনাই করি। তো আজকে এতটুকু পর্যন্তই। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।